এই মুহূর্তে হয়তো তুমি চাইছো সেই মানুষটা যাতে আবার ফিরে আসে তোমার লাইফে, কেন ওকে ছাড়া তুমি তোমার লাইফে অনেক কষ্টে আছো। তুমি চাইছো এই মানুষটা ফিরে এলে আমি নিজের লাইফে আবার খুশি হব। বিশ্বাস করো, তুমি খুশি হবে। এই মানুষটা ফিরে আসলে খুশি হবে কিনা জানি না, কিন্তু তুমি খুশি হবে। তোমার লাইফে কিছু চমৎকার হবে। তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন এবার পূরণ হবে। কি করে বুঝবে যে ইউনিভার্স এবার তোমার এই স্বপ্নগুলো, তোমার এই ইচ্ছেগুলোকে অদ্ভুতভাবে পূরণ করতে চলেছে, তোমার লাইফে ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে? যখন এমন সময় আসে, যখন ইউনিভার্সের নজর আমাদের উপরে পড়ে, তখন সে দেয় কয়েকটা সংকেত। আজকে এমনই 3টে সংকেত আমি বলবো, যেটা শোনার পর তুমি একটু হলেও রিলিফ পাবে। কারণ যেটা তোমার সাথে এখন হচ্ছে, তুমি এখন যেই পরিস্থিতির মধ্যে আছো, যেই কষ্টের মধ্যে আছো, তার একটাই ইন্ডিকেশন যে এবার তোমার লাইফে ম্যাজিক হতে চলেছে, তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এই বিষয় নিয়ে আমি এর আগেও ভিডিওস বানিয়েছি, আবারও বানাচ্ছি। তার কারণ তোমাদের মধ্যে অনেকজন আমাকে কন্ট্যাক্ট করো, নিজের গল্প বলো, আর আমি তখন বুঝে যাই যে এটা তোমার সেই ট্রান্সফরমেশনের সময়। এবার তোমার লাইফ এখান থেকে পাল্টাবে। তাই আজকের এই ভিডিওটা শেষ অবধি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমরা সবাই নিজের লাইফে খুশি থাকতে চাই। খুশি থাকাটাই আমাদের আলটিমেট উদ্দেশ্য, তাই না? আমরা সুখে শান্তিতে থাকতে চাই। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে এই খুশি থাকাটা না, ইটস অল অ্যাবাউট ইওর মাইন্ডসেট। এখান থেকে মানুষ খুশি থাকতে পারে। এটাই প্রবলেম ক্রিয়েট করে। এই ব্রেইন আমাদের অনেক কমপ্লিকেটেড। এবার বিষয়টা হচ্ছে যে তোমার যখন রাইট টাইম আসবে, ইউনিভার্স তোমার লাইফে ক্রিয়েট করবে কিছু ম্যাজিক। এটা হবে, এটা সবারই লাইফে এই ফেজটা আসে। কখনো কখনো কোনো না কোনো সময় আসবে, তোমার সোলের এই ফেজটা আসবে বেসিক্যালি। তো এবার বিষয়টা হচ্ছে যে যখন এমন সময় আসবে, যখন তোমার উইশ, তোমার ইচ্ছে, তোমার স্বপ্নগুলো পূরণ হতে চলবে, তখন তুমি পাবে কিছু ইন্ডিকেশনস, ইউনিভার্সের তরফ থেকে কিছু ইন্ডিকেশনস। প্রথম ইন্ডিকেশনটা খুব ইম্পর্টেন্ট, এটাকে খুব মন দিয়ে শুনবে। প্রথম ইন্ডিকেশন হচ্ছে যে তুমি তোমার লাইফে সম্পূর্ণভাবে একা হয়ে যাবে। তোমার জীবন থেকে হঠাৎ করেই মানুষ, লোকজন যেতে শুরু করবে। অকারণে তারা তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তোমার ব্রেকআপ হবে, তুমি যাকে ট্রাস্ট করেছিল সে তোমাকে ব্যাকস্টেপ করে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। তোমার মনে হবে যে তুমি একদম একা হয়ে গেছো, তোমার আর কিছুই করার নেই, তুমি এখান থেকে কিছুতেই আর এগিয়ে যেতে পারবে না, সব কিছু শেষ হয়ে গেছে, এরকম তোমার মনে হবে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডিকেশন, বিকজ এটাই হচ্ছে তোমার ট্রান্সফরমেশনের সময়। এটা একটা এমন সময় যেখানে ইউনিভার্স তোমার লাইফে এবার একটা ট্রান্সফরমেশন আনছে। তার জন্যে তাকে আগের পুরো গল্পগুলোকে শেষ করতে লাগে, বিকজ এতদিন তুমি একটা অন্য রকমের মানুষ ছিলে। তুমি এতদিন যেরকম মানুষ ছিলে, সেখান থেকে তোমার এই পজিটিভ ফেজে আসা বা এই ট্রান্সফরমেশনটা নিতে গেলে তোমাকে আগের গল্পগুলোকে শেষ করতে হবে, না হলে নতুন জিনিস তোমার জীবনে আসতে পারবে না। এটা তুমি জানো না, এটা ইউনিভার্স জানে। তুমি কষ্ট পাচ্ছ, ইউনিভার্স জানে যে তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্টটা দরকার। না হলে তোমার লাইফে ইউনিভার্স সেই পজিটিভিটিগুলোকে আনতে পারবে না যেটা তুমি ডিজার্ভ করো। বিকজ এই মুহূর্তে তুমি নেগেটিভিটি দিয়ে সম্পূর্ণভাবে চারোদিক থেকে নেগেটিভিটি তোমাকে ঘিরে রেখে দিয়েছে। নেগেটিভিটিগুলোকে তুমি নিজে দূর কখনোই করতে না, তুমি কখনোই নিজের থেকে স্টেপ নিতে না। তাই ইউনিভার্সকে এখন এই স্টেপটা নিতে হচ্ছে। এটাকে বোঝো, মন খারাপ করো না। এই কষ্ট, এই স্ট্রাগলটাই তোমাকে আরো বেশি স্ট্রং করে তুলবে। এই কষ্ট, এই স্ট্রাগল, এই লোনলিনেস, এই যে একা হয়ে গেছো, এটা তোমাকে আরো বেশি স্ট্রং করবে। এবং যখন আমি এর আগেও বলেছি কি একা থাকলেই মানুষের জীবনে পরিবর্তনটা হয়। এই লোনলিনেস মানুষকে চেঞ্জ করে দেয়, তাকে অনেক কিছু বুঝতে শেখায়।
মানুষ নিজেকে জানতে পারে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা নিজেকেই চিনি না, জানি না যে আমরা কিরকম অ্যাকচুয়ালি। নিজের ইনার ভয়েস, নিজের মনের কথা আমরা শুনতেই পারি না, এতটা নেগেটিভিটির মধ্যে আমরা থাকি। ও কি করছে, ওকে আমি কি করে হারাবো, ও আমার পিঠ পিছনে কি বললো, কেন বললো, এবার আমি ওকে শোনাবো, ও আমাকে এত বড় মেসেজ করে লিখে পাঠিয়েছে, আমি ওকে রিপ্লাই করবো, একটা বড় আরো বড় রিপ্লাই করে পাঠাবো, রিভেঞ্জ নেব, বদলা নেব, শো অফ করব, দেখাবো। এই সব জিনিসের মধ্যে আমরা এতটা ফেসে যাই যে এখান থেকে আমরা বেরোতেই পারি না। আর তখন ইউনিভার্স বাধ্য হয়ে আমাদের এরকম একটা ফেজ আনে যেখানে আমাদের খুব কষ্ট হয়, সবাই আমাদের ছেড়ে যেতে থাকে আস্তে আস্তে, ভুল বোঝাবুঝি হয়, লোকেরা মিসআন্ডারস্টুড করে, এই জিনিসগুলো হয়। এবার এখান থেকেই দেখো সেকেন্ড পয়েন্ট আসছে, খুব ইন্টারলিঙ্কড এগুলো। এই যখন তুমি একা হয়ে যাবে তখন তুমি নিজের সাথে বেশি কথা বলবে, মনে মনে অনেক কথা, অনেক প্রশ্ন, অনেক কিছু মাথার ভেতরে আসবে। ইতিমধ্যেই না তুমি দেখবে এই সেকেন্ড সাইনটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। এই সেকেন্ড সাইনের মধ্যে তুমি সেই জিনিসটা পাবে যেটা অনেকজনই পায় না, আর সেটা হচ্ছে তুমি তোমার ভুলটা দেখতে পারবে। এটা খুব বড় আর খুব ইম্পর্টেন্ট একটা সাইন। বেশিরভাগ মানুষই নিজের ভুলটা দেখতে পারে না, বুঝতে পারে না, রিয়েলাইজ করতে পারে না। এই সেকেন্ড সাইনটা হচ্ছে রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন। তুমি রিয়েলাইজ করবে যে তুমি কি কি ভুল করেছো, কার কার সাথে ভুল করেছো, কার সাথে খারাপ ব্যবহার করেছো, যার ফলে হয়তো তুমি আজ একা হয়ে গেছো। এই জিনিসগুলো তুমি রিয়েলাইজ করতে পারবে। কেন রিয়েলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। যতক্ষণ না আমি নিজের ভুলটা দেখতে পারবো, আমি সেটাকে ঠিক কিভাবে করব। কেউ বললে আমার কখনোই ঠিক করতে পারবো না যতক্ষণ না আমি নিজের থেকে সেটা ফিল করছি যে ইয়েস আমি ভুল করেছি। আর তুমি যদি এই সেকেন্ড সাইনটা পেয়ে থাকো, তোমার যদি রিয়েলাইজেশন হয়ে থাকে, তাহলে যেই মানুষগুলোকে কষ্ট দিয়েছো বা হার্ট করেছো, তোমার মনে হচ্ছে তাদের সরি বলে দাও। লজ্জা পেও না, তাদের সরি বলে দাও। সরি বললে কেউ ছোট হয়ে যায় না। পুরোনো গল্পগুলোকে ভালো নোটে, পজিটিভ নোটে শেষ করো, তাদের সরি বলো, বলে তাদের যেতে দাও। এটাও তোমাকে ইউনিভার্স করাবে। এন্ড 3 নম্বর সাইন খুব ইম্পর্টেন্ট। আজকে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে অলরেডি তুমি এই ফেজে চলে এসছো, 3 নম্বর স্টেজেও চলে এসছো, যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে এসে থাকে। 3 নম্বর সাইনটা কি? আধ্যাত্মিক হয়ে যাওয়া, স্পিরিচুয়াল হয়ে যাওয়া। স্পিরিচুয়ালিটিটা কি তুমি বুঝতে পারবে। ঈশ্বর কি, ঈশ্বর কি চায়, ঈশ্বরের সাথে কথা, ঈশ্বরকে শোনা, ঈশ্বরকে পাশে ফিল করা তুমি শুরু করে দেবে। হঠাৎ হঠাৎ এমন লোক তোমার জীবনে আসবে যে তোমাকে কিছু না কিছু আধ্যাত্মিক কথা, কিছু স্পিরিচুয়াল কথা বলে দিয়ে চলে যাবে। এমন বই তোমার সামনে চলে আসবে, এমন কিছু ভিডিও তোমার সামনে আসতে শুরু করবে যেটা স্পিরিচুয়াল ভিডিওস, যেটা তোমাকে স্পিরিচুয়ালিটিটা কি, স্পিরিচুয়াল ব্যাপারটা কি, এটা তোমাকে শেখাবে। স্পিরিচুয়ালিটি সবার লাইফে আসে না, স্পিরিচুয়াল ব্যাপারটা সবাই বুঝতে পারে না, যে তোমার লাইফে সেটা আসবে। আর আজকে এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে বুঝে নিও যে তোমার টাইম অলরেডি শুরু হয়ে গেছে। এটাও একটা ইন্ডিকেশন। কেন এরকম ভিডিও তুমি যখন পাচ্ছ, তার মানে ইউনিভার্স তোমাকে অলরেডি বোঝাতে চাইছে যে তুই ভয় পাস না, কষ্ট পাস না, তো সব ইচ্ছে স্বপ্ন পূরণ হবে। শুধু একটু শান্ত থাক, একটু ধৈর্য রাখ, সময় এসে গেছে। বিশ্বাস করো, এই ভিডিও আমি এর আগেও বানিয়েছি, বারবার আমি এই কথাগুলো বলি। তার কারণ হচ্ছে যে আমি বেশিরভাগ দিনই আমাকে কেউ না কেউ এরকম মানুষ কন্ট্যাক্ট করে যে এরকমই গল্প আমাকে বলে। আর আমি এইগুলোকে এই জন্যই শেয়ার করি, যাতে তোমাদের মতন অনেকজন যারা এই মুহূর্তে হয়তো কষ্টে আছো কিন্তু বুঝতে পারছো না তার কষ্টর কারণটা কি, তারা এই ভিডিও দেখে একটু হলেও হয়তো হেল্প পাবে, একটু হলেও হয়তো মনের ভেতর একটা জোর পাবে। তাই এই ভিডিওটা আবার বানাচ্ছি। প্লিজ ভিডিওটাকে মন দিয়ে শুনো, রিপিট মোডে দেখো, আর নিজেকে বুঝিও, তার উপরে বিশ্বাস রেখো। তোমার সময় এসে গেছে, তোমার সব ইচ্ছে পূরণ হবে, শুধু তার উপরে বিশ্বাস রাখো, স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখো।
আধ্যাত্মিক জিনিস দেখো, স্পিরিচুয়াল জিনিস দেখো, বোঝো, দেখবে লাইফ এখান থেকে পাল্টে যাবে। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে গলা এত ব্যথা, কিন্তু আজকে সকালেই অ্যাকচুয়ালি একজন আমার চেনা পরিচিত আমার সাথে কথা বলছিল, আর বুঝতে পারছিলাম ও খুব কষ্ট হয়ে আছে। তাই আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটা আবার বানাই, কেন এরকম ফেজ দেখেছি নিজের লাইফে, আর জানি যে তখন কাউকে লাগে যে দুটো ভালো কথা বলবে। তাই এই ভিডিওটা আজকে বানালাম। তোমাদের কেমন লাগলো প্লিজ একটু আমাকে জানিও। লাইক করে যদি ভালো লেগে থাকে, কমেন্ট করে নিজের মতামত রেখো এবং পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, আর ভালো থেকো।